হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়বে, মানে যারা 2025 সালে ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নেবে, অ্যাকচুয়ালি আমি একটু আগে থেকেই তোমাদেরকে নোটিফিকেশান দিচ্ছি, কেননা এবছর তোমরা জেকা এক্সাম দেবে, জেকার কাউন্সিলিং হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন হবে, ঠিক আছে? তো কলেজ সিলেকশন হবে। তো তোমাদের মধ্যে যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবে স্বাভাবিকভাবেই, তোমাদের জন্য আমি আগে থেকেই নোটিফিকেশান দিয়ে রাখছি, কেননা আমাদের এখন এমসিএ 2 বছরের হয়ে গেছে। তো ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিও আগে 3 বছর ছিল, এখন 2 বছর হয়ে যাওয়াতে 4টে সেমেস্টার। এবার কি হয়েছে, ফাইনাল সেমেস্টারটা প্রজেক্ট বেসড, ঠিক আছে? তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে সেমেস্টারের ভেতরে সাবজেক্টগুলো চলে আসাতে এক একটা সেমেস্টারে অ্যাভারেজে কিন্তু 6 থেকে 7খানা করে সাবজেক্ট চলে এসছে। তো তুমি যদি ফার্স্ট সেমেস্টারে এমসিএ সিলেবাস দেখবে ওখানে কম্পালসারি পেপারের মধ্যে আইটির পেপার যেটা রয়েছে, আইটির পেপারই 4খানা রয়েছে। এছাড়া তো আলাদা আরও সাবজেক্ট রয়েছে যেগুলো নন আইটি, কিন্তু আইটি কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড 4টে পেপার যেমন রয়েছে, সেখানে আমাদের পাইথন প্রোগ্রামিং আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট আরডিবিএমএস আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। তো এই 4খানা সাবজেক্ট কিন্তু যখন তোমার লোড মানে পড়বে তখন কিন্তু তুমি বুঝতে পারবে না। সেই জন্য আমি বলছি, দেখো এখন অনেকটা সময় বাকি আছে, পরীক্ষা হবে, রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং হবে, তারপরে অ্যাডমিশন হবে। এই সময়টা কিন্তু দেখতে দেখতে কিন্তু দেখবে আগস্ট মাস চলে আসবে। এবার আমাদের কনভেনশনালি যদি আমরা ধরে নিই ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয় বা এন্ড অফ ডিসেম্বর যদি পরীক্ষা হয়, তাহলে দেখবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস মতো হাতে তুমি টাইম পাবে, 4-4.5 মাস মতো। কিন্তু সেই সময়টা কিন্তু নট এনাফ, কেননা আমি যেই 4টে সাবজেক্ট বললাম, এই 4টে সাবজেক্টের সিলেবাস তুমি যদি অ্যাড করো তাহলে এটা প্রায় 1 বছর হয়ে যাবে। 1 বছরের সিলেবাস আছে। এবার অনেকে তো আইটি ব্যাকগ্রাউন্ড নেই, নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছো তাদের এটা বুঝতে অসুবিধা হবে। সেই জন্যই আমি তোমাদেরকে বলে রাখছি, মানে তোমরা স্মার্টলি ব্যাপারটা যদি হ্যান্ডেল করো, আমি বলবো জেকা অবশ্যই তোমার এখন মানে ফোকাস করতে হবে। জেকা এক্সাম হয়ে যাওয়ার পরেই তুমি ম্যাকআউট ইউনিভার্সিটি কেন পরীক্ষা দিলেও তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে তোমার কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমার চান্স হবে, ঠিক আছে? পরীক্ষা দিলেও তো একটা আইডিয়া হয়েই যাবে যে তুমি কতগুলো অ্যাটেন্ড করতে পারছো। যারা মনে করছো ম্যাকআউট ইউনিভার্সিটিতে আমি মোটামুটি পেয়ে যাব, কনফিডেন্স আছে, কনফিডেন্স ছেড়ে দাও। তুমি ম্যাকআউট ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা সেটা যদি পড়া শুরু করে দাও এই জুলাই মাসে, আমি বলবো পরীক্ষা হয়ে গেলেই পড়া শুরু করে দাও। জুলাই মাসটাকে কিন্তু মানে বসে থেকো না, জুলাই মাসটাকে ইউটিলাইজ করো। আর যদি তুমি অন্য ইউনিভার্সিটিতেও চান্স পাও, দেখবে সাবজেক্ট তো আর পাল্টাবে না, সাবজেক্ট সব ইউনিভার্সিটিতে সেম। হ্যাঁ, এটা শিফট হতে পারে, ফার্স্ট সেমেস্টারে যেটা হয়তো নেই ম্যাকআউট ইউনিভার্সিটিতে, অন্য ইউনিভার্সিটিতে হয়তো সেই সাবজেক্টটা রয়েছে। কিন্তু আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল সাবজেক্টগুলো সেগুলো মোটামুটি সেমেস্টার ওয়াইজ সেমই থাকে। তো সেই জন্য আমি বলবো, মানে ম্যাকআউট ইউনিভার্সিটি যদি তোমরা পড়ার আগ্রহ থাকে তোমাদের, ওখানে যদি তোমরা চান্স পাও, তাহলে পড়া শুরু করে দিতে গেলে তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসে পড়া শুরু করে দিতে পারো। আমরা চেষ্টা করব আগস্ট মানে জুলাই মাস থেকেই পড়া শুরু করে দেওয়ার, কিন্তু আগস্ট মাস পেরিয়ে গেলে কিন্তু আমি বলবো তোমাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে। যে করে হোক তোমাদের জুলাই না হলেও আগস্ট মাসে কিন্তু পড়া শুরু করতেই হবে। এটা অনেকে দেরি করে নোটিফিকেশান পায় বলে আমি তোমাদের এখনও জেকা এক্সাম হয়নি, আমি তাই এখন তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছয়। আর এই 4টে সাবজেক্ট দেখবে এর মধ্যে কিন্তু ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন কিন্তু বেশি আছে, আর পাইথন প্রোগ্রামিং এটাই আইডিয়াল টাইম। আর পাইথনের সিলেবাসটা এখানে যা আছে এটা কিন্তু ভালো করে যদি করতে পারো তোমাদের কিন্তু কেরিয়ারে খুব সুবিধা হবে, এবং পরবর্তীকালে পাইথন বেসড অ্যাডভান্স মডিউলগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। কেননা প্রথম কথা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ম্যান্ডেটারি, তোমাকে শিখতেই হবে এখন, এবং তোমাদের মাইনর মেজর প্রজেক্ট আছে যেগুলো তোমাকে পাইথন, অন্য ল্যাঙ্গুয়েজে চুজ করতে পারো কিন্তু পাইথনটা তো এখন অনেকেই চুজ করছে। তো সেক্ষেত্রে পাইথন প্রোগ্রামটা পরীক্ষার হলে কিভাবে লিখে আসবে, এক্সামে কিভাবে লিখে আসবে, সেগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি পারবে না। আর এখানে আরডিবিএমএস একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে কিন্তু 2খানা সাবজেক্ট আছে, একটা হচ্ছে এসকিউএল প্রোগ্রামিং, PL/SQL উইথ ওরাকেল, আর একটা আছে ডেটাবেস ডিজাইন। ডেটাবেস ডিজাইনের মধ্যে আরও অনেক অ্যালগোরিদিম আছে, ঠিক আছে? ডেটাবেস নর্মালাইজেশনের ওপর অ্যালগোরিদিম আছে, টেবিল ডিকম্পোজিশনের ওপর অ্যালগোরিদিম আছে। এগুলো আমি এখন বলছি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, যারা বিসিএস স্টুডেন্ট তারা হয়তো বুঝতে পারছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডেটাবেস ডিজাইন শিখতে হবে, সেগুলো কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন দেয়, আঁকতে দেয়, রিলেশনাল অ্যালজেব্রা আছে, কোয়ারি অপটিমাইজেশনের ওপর অ্যালগোরিদিম আছে, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের ওপর অ্যালগোরিদিম আছে। মানে পুরো সাবজেক্টটা আমি বলবো, এটা কিন্তু আমি ভয় দেখাচ্ছি না, আমি রিয়েল ফ্যাক্ট বলছি। এই সাবজেক্টগুলো কিন্তু সব তোমাকে শিখতে হবে, মুখস্থ করে কিছু লিখে আসতে পারবে না। আর এখন কিন্তু কোনো সাজেশন হয় না, সবই পড়ে যেতে হবে। তাই আমরা দীর্ঘদিন ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ এবং অন্যান্য ইউনিভার্সিটির এমসিএ পড়ানোতে অভ্যস্ত, তাই আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে। আমরা চেষ্টা করি, খুব বেশি দেরি করে আসলে আমরা স্টুডেন্ট নেই না,
মোটামুটি আগস্ট সেপ্টেম্বরে আসলেও আমরা স্টুডেন্ট নেই এবং তাকে একটা কভার আপ করার চেষ্টা করে দিই। এবং আমরা এখানে কিন্তু ধরে পড়াই এবং আমাদের ইউনিভার্সিটি একমাত্র আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা কিন্তু এখানে নোটস প্রোভাইড করি, বলতে কি সাবজেক্টিভ নোটস, মানে আমাদের হাতে লেখা নোটস আমরা প্রোভাইড করি, যেটা কিন্তু বই পড়ে স্টুডেন্টের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে আমরা যে নোটসটা প্রোভাইড করি এটা স্টুডেন্টের বুঝতে সুবিধা হবে, আরও ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। এবং নিউমেরিক্যালগুলো আমরা করাই, নিউমেরিক্যাল করানোর জন্য আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। তো সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতে হবে, এখানে মান্থলি ফি সিস্টেমে ক্লাস হয় এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, 20 জন 22 জন এরকম কোনো ব্যাপারই নেই, ছোট ছোট ব্যাচে ক্লাস হয় এবং এখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা কিন্তু তোমরা পাবে। আর আমরা এখানে কোনো লামসাম টাকা তো আর চার্জ করছি না, দরকার হয় তুমি 1 মাস পরে দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে সেই ফিসটা কিন্তু নট রিফান্ডেবল। আর এখানে আমি বলেই দিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ আমরা নোটস প্রোভাইড করি, যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ বই, তোমাদের একটা রেফারেন্স বই হয়তো তুমি RDBMS এর একটা রেফারেন্স বই তুমি রাখলে, কিন্তু সেই বইটা এত মোটা বই যেটা স্টুডেন্ট দেখলেই ভয় পায় এবং সেটা স্টুডেন্টের বুঝতেও অসুবিধা হয় যে কোন জায়গাটা আগে পড়বে কোন জায়গাটা পরে পড়বে। তো এই জায়গাগুলো কোনো অসুবিধা নেই, এগুলো আমরা গাইড করে দিই এবং দীর্ঘদিন ধরে আমরা ম্যাকাউডি ইউনিভার্সিটির MCO পড়িয়ে আসছি। আগে ওল্ড সিলেবাসেও আমরা পড়িয়েছি যখন 3 বছর ছিল, এখন নিউ সিলেবাসে 2 বছরেও আমরা পড়াচ্ছি। তো সেক্ষেত্রে একটা তোমরা গাইড পাবে এবং আমি টিউশন নেওয়া না নেওয়াটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি তোমরা আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।